মাত্র দুটো আলু দিয়ে এত সুন্দর টেস্টি একটা রেসিপি যে তৈরি হতে পারে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর এটা বানানোও একেবারে সোজা আর চটজলদি হয়েও যায়। মাত্র 10 মিনিট টাইম আছে হাতে, তাহলে কিন্তু রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। আমি দুখানা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আলু খোসাগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। আগে থেকে আলুটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি। আলু যদি সেদ্ধ করা থাকে তাহলে এটা বানাতে তোমাদের 6 থেকে 7 মিনিট লাগবে। আমি আলু খোসাগুলো সব বাদ দিয়ে দিলাম। এবারে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের বড় মুখটা দিয়ে আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি, তাহলে কিন্তু কোনো লাম্পস থাকবে না, রান্নাটা সুবিধা হবে অনেক। এইভাবে আলু গ্রেট করে নিলে তাড়াতাড়ি হবে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে দুখানা আলুই আমি গ্রেট করে নিলাম। আমি যে পরিমাণে বানাবো তাতে আমার দুখানা আলুরই প্রয়োজন হয়েছে। তোমরা যদি একটু বেশি পরিমাণে করো তাহলে একটু আলুর পরিমাণটা বাড়িয়ে দিও। আলুটা গ্রেট করা হয়ে গেছে। আমি এখানে একটা অর্ধেক পরিমাণ গাজর নিয়েছি। গাজরের খোসাটা বাদ দিয়ে দিয়েছি। আমি যে পরিমাণে বানাচ্ছি আগেই বলেছি, যাতে আমার পুরো গাজরটা দরকার হবে না। গাজরটা অনেক বড় ছিল বলে আমি অর্ধেকটা নিয়েছি। গাজরটাকেও আমি গ্রেট করে নিচ্ছি। আমি কিন্তু আগে থেকে সে গাজরটাকে ধুয়ে রেখেছিলাম আর খোসাটাও ছাড়িয়ে রেখেছিলাম। আলু আর গাজরটা গ্রেট করা হয়ে গেছে। এবারে এটাকে আমি সরিয়ে রাখছি। আমি কিছু ভেজিটেবলস কেটে নিচ্ছি। আমি একটা ছোটো সাইজের ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামের ভেতরে ফুলটা বাদ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সমস্ত সবজিগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি। আপনারাও সবজিটা ধুয়ে নিয়ে কাটবেন। সবজির ভেতরে অনেক রাসায়নিক পদার্থ দেওয়া হয়, রাসায়নিক কীটনাশক দেওয়া হয় বলে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি প্রথমে ক্যাপসিকামটাকে লম্বা লম্বা করে কেটে নিলাম, তারপরে সবগুলো একসাথে গোছ করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে কাটলে কিন্তু খুব তাড়াতাড়ি কাটাটা হয়ে যাবে। ক্যাপসিকামটা পুরো কাটা হয়ে গেছে। এবার ক্যাপসিকামটা সরিয়ে রেখে আমি পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে রেখেছি, মাঝখান দিয়ে কেটে ওপরে সাদা অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। প্রথমে লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপরে একসাথে জড়ো করে আবার সাইড দিয়ে কাটলে পারে একেবারে কুচি কুচি করে কাটা হয়ে যাবে। খুব অল্প সময়ের মধ্যে পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটা হয়ে যাবে। দেখুন আমি কিভাবে করছি। পেঁয়াজটাও কাটা হয়ে গেল। এবারে আমি কাঁচা লঙ্কাগুলোকে কেটে নেব। কাঁচা লঙ্কাগুলোকে আমি ধুয়ে রেখেছি, আগে থেকে বোটা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এবার এটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি কাঁচা লঙ্কা দিয়ে করব। আপনারা ঝালটা কিন্তু নিজের পছন্দ মতো দেবেন। যদি বাচ্চাদের জন্য বানান তাহলে ঝালটা কমিয়ে দেবেন কিংবা একেবারে অ্যাভয়েড করবেন। কাঁচা লঙ্কাটা সরিয়ে রাখলাম। এইবারে আমি টমেটোটা কেটে নেব। টমেটোটাকে আগে থেকে ধুয়ে রেখেছি। ছোটো সাইজের একটা টমেটো নিয়েছি। আপনি যদি ইচ্ছা হয় তাহলে টমেটোটা দেবেন, আর না ইচ্ছা হলে টমেটোটা বাদ দিতে পারেন। দিয়ে দেখুন আমি কীভাবে কাটছি। প্রথমে লম্বা লম্বা করে কেটে তবে সাইড দিয়ে ঘুরিয়ে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আজকে কিন্তু যে রেসিপিটা বানাচ্ছি সবগুলো সবজি খুব ছোটো ছোটো করে কাটতে হবে। এত সুন্দর একটা রেসিপি অল্প খরচের মধ্যে অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। আপনার বাচ্চাদের টিফিনে, হাজব্যান্ডের লাঞ্চ বক্সে, এমনকি রাতের ডিনারেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। দারুণ সুস্বাদু, হাতে একদম সময় কম, তাহলে কিন্তু এই রেসিপিটা আপনি অবশ্যই করতে পারেন। আর রোজ রোজ রুটি তরকারি খেতে তো ভালো লাগে না, তখনও কিন্তু চটজলদি এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। খুবই সুস্বাদু। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আমি খানিকটা ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতাটাকেও আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। দিয়ে এবার কুচি কুচি করে কেটে নিচ্ছি ধনেপাতাটা। আপনাদের কাছে অন্য কোনো ভেজিটেবলস থাকলেও দিতে পারেন, বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, তবে ওগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে কিংবা সামান্য একটু ফ্রাই করে নিতে হবে। তবে আজকে আমি যে ভেজিটেবলগুলো ব্যবহার করছি এগুলো কোনো কিছুরই ফ্রাই করা কিংবা ভাপানোর দরকার নেই। এবার আমি আলু সেদ্ধ আর গ্রেট করা গাজরটা যে ছিল তার ভেতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ওই পাত্রের ভেতর। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচিটা। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতাটা। সব কিছু ভেজিটেবলসই যেগুলো আমি কেটে রেখেছিলাম সবগুলো দেওয়া হয়ে গেছে।
এবার কিছু মশলা দিতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, 1 টেবিল চামচের কমও একটু লবণ দিলাম, পরে লবণটা অ্যাডজাস্ট করে নেব। চেখে দেখতে হবে, তারপরে যদি কম বেশি হয় তাহলে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি এখানে ময়দা দিয়ে করব আজকে। 1 বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি, তাই জন্য হাফ বাটি মতো জল দিলাম। প্রথমে একসঙ্গে বেশি জল দেবো না, কারণ ব্যাটারটা পাতলা হয়ে গেলে একটু মুশকিল হয়ে যাবে। প্রথমে হাফ বাটি মতো জল দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে। দেখুন, দেখেই মনে হচ্ছে যে আমার একটু জলের প্রয়োজন আছে। প্রথমে 1 বাটি জল না দিয়ে অল্প অল্প করে কিন্তু জলটা দিতে হবে। প্রথমে হাফ বাটি দিয়েছি, আরও হাফ বাটি পরিমাণ জল আমি দিয়ে দিলাম। যে বাটি মাপের আমি ময়দা নিয়েছি সেই বাটি মাপেরই জলটা নিলাম, মানে 1 বাটি ময়দার জন্য 1 বাটি জলই ব্যবহার করেছি। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে লবণটা ময়দার সাথে ভালো করে মিশে যায়। অনবরত এটাকে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, বানানোটা কিন্তু একেবারেই সোজা, কোনো পরিশ্রমই নেই। সবজিগুলো যদি কাটা থাকে আর আলু সালু সেদ্ধ করা থাকে, মিনিট 5-6 জন্য মধ্যেই কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। 1/4 টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম এর ভেতরে, আর দিয়ে দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স। দেখতে ভালো লাগবে, ঝালটা কম হবে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, যদি পছন্দ না হয় তাহলে বাদ দেবেন। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ, খুব সুন্দর একটা টেস্ট আসবে। হাতি ডোলে 1/4 টেবিল চামচ মতো জোয়ান দিয়ে দিলাম। জোয়ানটা দিলে পরে কিন্তু অমল গাছটা কম হয়, সেই জন্য জোয়ানটা দেওয়ার চেষ্টা করবেন, স্বাস্থ্যকর জোয়ান। এবারে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত নেড়ে নেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। নিজেরাই বুঝতে পারবেন নাড়তে নাড়তে যে এটা বেশ ফেনা মতো বেরিয়ে গেছে, মানে সুন্দরভাবে মেশানো হয়ে গেছে, মিশে গেছে সব কিছু ভেজিটেবলস। দেখুন, আমার কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে যে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার 1/4 টেবিল চামচ মতো খাবার সোডা এর ভেতর দিয়ে দিলাম, আর এটাকে অ্যাক্টিভ করার জন্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে সোডাটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠিক ভাজার আগের মুহূর্তেই কিন্তু সোডাটা দেবেন। সোডা না থাকলে আপনারা খাওয়ার সোডাটা দেবেন আর কি। খাওয়ার সোডা যদি না থাকে তাহলে ইনোও দিতে পারেন, 1/2 টেবিল চামচ মতো ইনোও দিতে পারেন। দেখুন কতটা স্মুথ আর ফ্ল্যাপি হয়ে গেছে ব্যাটারটা। এবার এটাকে সরিয়ে রাখছি। এবার গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে গেছে তখন এখানে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। এই রেসিপিটা বানাতে কিন্তু খুব সামান্য পরিমাণ অয়েলেরই প্রয়োজন হবে। দেখুন, একটু অয়েল ব্রাশ করা হয়ে গেছে। এটা ননস্টিক ফ্রাই প্যান, যদি আপনারা তাওয়াতে করেন তাহলে একটু অয়েলের পরিমাণটা একটু বেশি লাগবে, ননস্টিকে একেবারে কম লাগবে। এবার 1 হাতা মতো ব্যাটার নিয়ে আমি ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিচ্ছি। বেশি বড় বড় করব না, ছোট ছোট করছি। দেখুন, আমি আমার যে ফ্রাই প্যানটা আছে তাতে আমার 3খানা ভালোভাবে হয়ে গেছে। 3 হাতার মতো ব্যাটার নিয়ে 3টে ছোটো ছোটো প্যানকেক মতো বানিয়ে নিলাম। নিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিটখানেক লাগবে, মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি। একটু চেক করার জন্য ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন জালিদার কিরম হয়েছে, আবারও আরেকটু হবে, ঢাকা দিয়ে নিলাম। আপনাদের কিন্তু ঢাকা খুলে খুলে দেখতে হবে যে ঠিক মতন ওপরটা যদি শুকিয়ে যায় তাহলে বুঝবেন যে হয়ে গেছে। এবার দেখুন ওপরটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে, মানে তলাটাও আমার হয়ে গেছে। এবার ওপর থেকে একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি। এই অয়েলটা না ব্রাশ করলেও হবে, যেহেতু ননস্টিকে করছি আমার দরকার ছিল না, তাও আমি একটুখানি দিলাম, একটুখানি অয়েল ব্রাশ করে দিলাম। দেখতে ভালো লাগবে আর খেতেও খুব সুন্দর লাগবে। তাহলেও কিন্তু অয়েলের পরিমাণটা খুবই কম। দেখুন কত অল্প অয়েলেই কিন্তু রান্নাটা হয়ে যাচ্ছে। আমি এবার ওলটপালট করে দিয়েছি এগুলোকে, দিয়ে আর ঢাকা দেবো না। এবার এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা রেসিপি অল্প খরচের ভেতর অল্প সময়ের ভিতর হয়ে গেছে। জলখাবারের চিন্তা তো প্রত্যেকেরই থাকে, সকালে কি ব্রেকফাস্ট দেবো, বাচ্চাদের টিফিনটা কি দেবো, এই চিন্তার অবসান হয়ে গেল কিন্তু আজকে। আমার রান্নাটা হয়ে গেছে, আমি এটা তুলে নিয়েছি। আবারও আমি অয়েলটা একটু ব্রাশ করে দিচ্ছি ফ্রাই প্যানের ভেতর,
আবারও হাতায় করে ব্যাটার নিয়ে ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিচ্ছি। যখনই আপনি বানাবেন তখনই কিন্তু যে মেন বাটিতে ব্যাটারটা রয়েছে তা কিন্তু ঘেটে নিতে হবে, নাহলে কিন্তু তলায় জমে যাবে, ওপরটা পাতলা হয়ে যাবে, নিচটা ঘন হয়ে যাবে। যখনই বানাবেন তখন কিন্তু বারবার করে নাড়াচাড়া করে নিতে হবে, আর কি ঘেটে নিতে হবে। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সঙ্গে শেয়ার করবেন। এটাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। যারা আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের সাপোর্টের জন্য আজকে আমি এখানে এসে পৌঁছাতে পেরেছি। তাই আবারও একটু রিকোয়েস্ট করবো আপনাদেরকে, লাইক করুন, কমেন্ট করুন, সবার সঙ্গে শেয়ার করে আমার পাশে থাকুন। এটাই আমি একান্ত রিকোয়েস্ট করছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু পরের ব্যাচের প্যানকেকগুলোও তৈরি হয়ে গেছে। এগুলোকে আমি ফ্রাই প্যান থেকে সরিয়ে নিচ্ছি, নিয়ে পরের ব্যাচের প্যানকেকগুলোও বানাতে দিয়ে দিচ্ছি। আমার সবগুলো প্যানকেকই তৈরি হয়ে গেছে, আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, বাচ্চারা দেখে কিন্তু খুব পছন্দ করবে, দেখেই খেতে ইচ্ছে করবে, বড়রা পছন্দ করবে। বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকেন তাদেরও খুব ভালো লাগবে রেসিপিটা, মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখেই মনে হচ্ছে কতটা নরম হয়েছে, মাত্র 2টো আলু দিয়ে এত সুন্দর একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। আর চিন্তা নেই তো জলখাবার নিয়ে, বাচ্চাদের টিফিন নেওয়ার কোনো চিন্তা নেই, বানিয়ে ফেলুন চটপট। দেখুন আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে, কতটা নরম হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। সকালে ভালো থাকুন এই কামনা করি ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।